গত 18ই সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা থেকে ক্যাটাগরি এ কাউন্সিলর পদে যাদের ইতিপূর্বে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেগুলো বাতিলপূর্বক নতুন করে কাউন্সিলর চেয়ে যে চিঠি দিয়েছিলেন, ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি লিখেছিলেন। আমরা 4 জন কাউন্সিলর যারা বিভিন্ন জেলা থেকে ক্যাটাগরি এতে মনোনীত হয়েছিলাম, তাদের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছে। আদালত আমাদেরকে শুনেছেন, একই সঙ্গে রাষ্ট্রের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, আপনারা দেখেছেন। এবং জনাব আশাদুর রৌফ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের বক্তব্য, উভয় পক্ষের বক্তব্য শুনেছে। আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত 18ই সেপ্টেম্বরের চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন, সেটি কেন অবৈধ, ক্ষমতা বহির্ভূত হবে না। আদালত একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা, অর্থাৎ 18ই সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠির কার্যকারিতা, যেটি তিনি ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা সংস্থার সভাপতি বরাবর প্রকারান্তরে ডিসিকে উদ্দেশ্য করে লিখেছিলেন, সেটির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। আদালত যে রুল ইস্যু করেছেন সেটি 10 দিনের মধ্যে প্রতিবাদী যারা আছেন সরকারের পক্ষে, ক্রিকেট বোর্ডের পক্ষে, তাদেরকে জবাব দেওয়ার জন্য বলেছেন এবং আগামী 15 দিন পর্যন্ত এই চিঠির কার্যকারিতা স্থগিত থাকবে। এর ফলে যেটা হলো, আমরা যেটা মনে করি যে আমরা আদালত কাছে সুস্পষ্ট বলেছি যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এবং আদালতকে বলেছি তার মানে ইতিপূর্বে যে সমস্ত কাউন্সিলররা ক্যাটাগরি এতে মনোনীত হয়েছিলেন এবং যাদের নাম ক্রিকেট বোর্ডে প্রেরিত হয়েছিল, তারাই পরবর্তী নির্বাচনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত থাকবেন এবং তারাই পরবর্তী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। না, এটা আমরা আগেই বলেছি, কারণ ইতিমধ্যেই কিন্তু কাউন্সিলর এ ক্যাটাগরির কাউন্সিলর যেগুলো জেলা সংস্থা থেকে আসবে সেগুলো তো অলরেডি 17 সেপ্টেম্বরের মধ্যে চলে এসেছে। সুতরাং তারা তো অলরেডি সেখানে কাউন্সিলরভুক্ত আছেন। আজকের আদেশের পরিপ্রেক্ষিতে যেহেতু নতুন করে চাওয়া যে চিঠি, যেটা আমিনুল ইসলাম সাহেব করেছিলেন, তার কার্যকারিতা যেহেতু স্থগিত হলো, তাহলে সেই ক্ষেত্রে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিও কর্তৃক গত 1 সেপ্টেম্বর যে চিঠির মাধ্যমে এই মনোনয়ন চাওয়া হয়েছিল এবং 2রা সেপ্টেম্বর যে ফর্ম প্রেরণ করা হয়েছিল এবং যেই ফর্মের ভিত্তিতে মনোনয়নপত্র দেওয়া হয়েছিল, সেই সময় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল আমাদের রিট পিটিশনার সহ, তারাই কাউন্সিলর হিসেবে থাকবেন এবং তারাই পরবর্তী নির্বাচন করবেন। আপনি যে কথাটা বললেন, আদালতের এই প্রশ্নের উত্তরে এমন একটি প্রশ্ন আদালতের পক্ষ থেকে আমার কাছে করা হয়েছিল এবং আমরা সেটা বলেছি যে প্রথম দফা মনোনয়ন দেওয়ার সময়সীমা ছিল 17ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর তিনি চিঠি দিয়ে বলছেন যে এটা হয়নি, বাধ্যবাধকতা হয়নি, অ্যাডহক কমিটির সদস্য। আমরা আদালতকে বললাম 1 সেপ্টেম্বরের চিঠিটা স্বাক্ষরিত হয়েছিল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক। তিনি ব্যক্তি আমিনুল ইসলাম কীভাবে সুনিশ্চিত হলেন এটা নিয়মকরণ ফলো করা হয়নি এবং সেটি 17 তারিখের পরের দিন 18 তারিখে তিনি চিঠি ইস্যু করে 22 তারিখের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যে নতুন করে মনোনয়ন দিতে বলছেন। তো সেক্ষেত্রে আমরা আদালতকে আমি বলেছি যে তিনি আগামী নির্বাচনে একজন সভাপতি প্রার্থী, হয়তো তার এই কাউন্সিলরদের প্রতি আস্থা এবং ভরসা নেই, এমন একটা আশঙ্কা থেকেই হয়তো তিনি নতুন করে কাউন্সিলরদের আনার জন্য একটা প্রক্রিয়া করেছেন এবং যেটা আমরা আদালতকে বলেছি এটা সম্পূর্ণ মেলাফাইরি, বিদ্বেষমূলক এবং এটা আইনানুগভাবে হয়নি। সেটা আমরা আদালতের কাছে আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের যুক্তিতর্ক উপস্থাপনের সময় সুস্পষ্টভাবে বলেছি। দেখুন, এখানে একটা প্রশ্ন এসেছে যে অ্যাডহক কমিটির সদস্যদের মধ্য থেকে যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র, যেটি ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক 2024 সালে অনুমোদিত, আদালতের সামনে উপস্থাপন করে বিশেষ করে 9 অনুচ্ছেদ উল্লেখ করে বলেছি যে সেখানে অ্যাডহক কমিটির কোনো সদস্যদের মধ্য থেকে কাউন্সিলর করার কোনো বাধ্যবাধকতা এই গঠনতন্ত্রের কোথাও নেই। আমি মনে করি সেটা বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সন্ধ্যা 7টায়। তো আজকে যেহেতু আদালতের নির্দেশনা ইতিমধ্যে 3:30টার সময় আদালত নির্দেশ দিয়েছে এবং পূর্বের যারা কাউন্সিলর হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, আমি মনে করি নির্বাচনী বোর্ড তাদেরকে নিয়ে তারা ভোটার তালিকা প্রকাশ করতে পারবেন। নির্বাচনের তফসিল যেটা হয়েছে সেই তফসিল তো ঠিকই আছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আজকে 22 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা। যেহেতু 18 সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের ইস্যুকৃত চিঠির কার্যকারিতা স্থগিত হয়ে গেল, সুতরাং 17 সেপ্টেম্বর পর্যন্ত
ক্রিকেট বোর্ডে পৌঁছানো কাউন্সিলর যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন, এটা তো খুব স্বাভাবিক কথা। এই কারণে নির্বাচন বাধাগ্রস্ত কিংবা নির্বাচন হবে না এমনটি মনে করার এমনটি কোনো আশঙ্কা আমি দেখছি না।